ভেরি গুড আফটারনুন। আমি ডক্টর পার্থ মণ্ডল। আমি এমডি করছি জেডিয়াট্রিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে। আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি সেটার টপিক হলো ব্লাড ডোনেশন ক্যাম্প। যে আজকে আমাদের নিজেদের হসপিটাল মেডিকেল কলেজ কলকাতায় আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল এবং সেই ব্লাড ডোনেশন ক্যাম্পেও আমি ব্লাড দিলাম। এবং এই ব্লাড দেওয়াটা আমাদের কতটা দরকার, আর ব্লাড দিলে আমার কি ভালো হবে, ব্লাড পেলে পেশেন্টের কি ভালো হবে, এই দুটো জিনিসই আমি ক্লিয়ার করব। ফার্স্ট হচ্ছে গিয়ে পেশেন্টের কি কি সমস্যা হয়। পেশেন্ট যখন আমাদের ওয়ার্ডেই যখন জেডিয়াট্রিক্স পেশেন্ট ভর্তি থাকেন এবং ওনাদের যে আয়রন বেশি যে অ্যানিমিয়া আমরা বেশি পাই হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাছাড়াও হচ্ছে গিয়ে এমন ফেজে পেশেন্ট আমাদের কাছে অ্যাডমিশন হয় যখন হিমোগ্লোবিন থাকে 2-3, তখন আমাদের ব্লাড দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে এই যে ব্লাড নেই পেশেন্টের, ব্লাড কোথায় পাবে? আমাদের কিন্তু কোনো ফ্যাক্টরি নেই বা কোনো কারখানা নেই বা কোনো প্রোডাকশন হাউস নেই যেখানে হচ্ছে কি ব্লাড তৈরি হয়। তাহলে ব্লাড তৈরি কোথাও হয় না। ব্লাড তৈরি করা এখনো ডক্টর বা সায়েন্টিস্টরা কিন্তু এখনো ব্লাড তৈরি করতে পারেননি। তাহলে যে ব্লাড পাবে কোথা থেকে? আমার পেশেন্ট খারাপ, হিমোগ্লোবিন 2-3 বা কারো 4, আমাকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ব্লাড দিতে হবে। তো সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমাদের যে ব্লাড ব্যাংক রয়েছে সেই ব্লাড ব্যাংকের নিয়ম হচ্ছে আমরা যে পেশেন্টের যে গ্রুপেরই ব্লাড থাকুক আছে সেই গ্রুপের ব্লাড আমরা ব্লাড ব্যাংকে পাঠাবো। ব্লাড ব্যাংক যদি দেখে যে ওনাদের কাছে রিজার্ভ আছে বা যে পরিমাণ ব্লাড আমাদের লাগবে সেটা 2 ইউনিট হোক 3 ইউনিট হোক, যে পরিমাণ লাগবে যদি থাকে তাহলে ওনারা আমাদের দিয়ে দেন। আর যদি না থাকে তাহলে কি করা হয়? এবং আর একটা জিনিস, যখন ব্লাড ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ ব্লাড থাকে তখন উইদাউট ডোনার ছাড়াই ব্লাড ব্যাংক থেকে কিন্তু ব্লাড দিয়ে দেন। কিন্তু যখন দেখা যায় যে ব্লাড ব্যাংকে রিজার্ভই আছে 20 প্যাকেট ইউনিট ব্লাড, তো আমার এত বড় হসপিটাল, এই হসপিটালে যে কোনো সময় গাইনির পেশেন্ট যখন তাদের বা কোনো একটা বড় অপারেশন হয় সেই সময় যে ব্লাডটা দরকার সেটা খুব এমার্জেন্সি ব্লাড। তো এমার্জেন্সির জন্য সবসময় একটা সাপোর্টিভ ব্লাড কিছু স্টোরেজ রেখে দেওয়া হয়। তাহলে সেই সময় আমার জেডিয়াট্রিক্স ওয়ার্ডের কোনো পেশেন্টের ব্লাডের দরকার হয় তখন কিন্তু আমি যদি পেশেন্ট পার্টি ব্লাড ব্যাংকে গিয়ে ব্লাডের জন্য আবেদন করেন তখন কিন্তু ওনাকে ব্লাড দেওয়া হবে না। তখন ওনাকে বলা হয় আপনি যে কোনো একটা ডোনার নিয়ে আসুন এবং সেই ডোনারের যে কোনো গ্রুপের রক্ত থাকুক সেটা কোনো ব্যাপার নয়। সাধারণ মানুষের একটা ভয় বা ভীতি থাকে যে আমার সাথে ওই রক্তের গ্রুপ মিলবে কি মিলবে না। রক্তের কোনো গ্রুপ মেলানোর দরকার নেই। আপনার বডিতে যে গ্রুপেরই রক্ত আছে আপনি সেটা দেবেন, আর আপনার পেশেন্টের যেটা দরকার ব্লাড ব্যাংকে যেটা রিজার্ভ আছে সেই ব্লাড আপনাকে দিয়ে দেবে, সেটা নিয়ে আপনি ওয়ার্ডে গিয়ে আপনার পেশেন্টের উপরে চালানো হবে। তাহলে পেশেন্টের যে কতটা দরকার ব্লাড এবং সেই ব্লাড যে তৈরি হয় না সেই ব্লাড আপনাদের থেকেই কালেক্ট করা হয়। সেই জন্য আমাদের সরকার থেকে বা আমরা বছরে 2-3টে দিন নানান রকমভাবে নানান রকম অনুষ্ঠান বা কোনো একটা নির্দিষ্ট দিন দেখে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি এবং এইরকমভাবে ব্লাড কালেক্ট করে ব্লাড ব্যাংকে সাবমিট করি। যে সমস্ত পেশেন্টের ব্লাডের দরকার হয় ওনারা সেখান থেকে ব্লাড পান। এখন আমাদের ক্ষেত্রে ব্লাড ডোনেশনের ক্ষেত্রে কি কি করবেন, যেরকম আজকে আমি ব্লাড ডোনেট করেছি সেই ভিডিওটা আমি আপনাদের এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেব। তাহলে আমি কি কি করেছি, আমি যেরকম ব্লাড ডোনেট করব কালকেই ঠিক করেছিলাম, সেই জন্য সকালে ঘুম থেকে উঠে যাই এবং আমার রীতিমতো যা মলমূত্র ত্যাগ করে পেট পুরো খালি করে এবং আমি ভরপেট আমি ব্রেকফাস্ট করি এবং ব্রেকফাস্ট করার পরে আমি প্রচুর পরিমাণে জল খাই। আমার ব্লাড ডোনেট করার টাইমিং ছিল 12টার সময়। আমি মোটামুটি 9টা থেকে 10টার মধ্যে জল খেতে শুরু করি এবং 2-3বার জল খাওয়া বাথরুম টয়লেটও হয়, কিন্তু তারপরেও কিন্তু আমি প্রচুর পরিমাণে জল খাই। কারণ ব্লাড যখন বেরিয়ে যাবে আমার বডি থেকে তখন আমাদের জল থাকলে তাহলে হাইপোভলিমিক ব্যাপার যেটা হয় সেটা হবে না। এরপরে হচ্ছে গিয়ে আমি দুটো কাজ করেছি, একটা হচ্ছে জল খেয়েছি প্রচুর, আর একটা হচ্ছে গিয়ে প্রচুর হেভি একটা ব্রেকফাস্ট করেছি। ব্লাড ডোনেট করার আধা ঘন্টা, অ্যাটলিস্ট আধা ঘন্টা 1 ঘন্টা আগে কিন্তু আমাকে খেতে হবে।
আমি 1 ঘন্টা গ্যাপ দেব। এরপরে হচ্ছে গিয়ে ওখানে আমাদের হিমোগ্লোবিন লেভেল দেখা এবং আমাদের কিছু বায়োডাটা এবং আমি আগে ব্লাড ডোনেট করেছি কিনা এবং আমার ব্লাড গ্রুপ কি সেটা জানার কোনো দরকার নেই, কারণ ওখানে হচ্ছে ব্লাড দেওয়াটা হচ্ছে কি উদ্দেশ্য, যে গ্রুপেরই ব্লাড থাকুক না কেন। এবার হচ্ছে কি সেখানে আমার ব্লাড প্রেশার মাপা এবং এইগুলো করে আমার ওজন মাপা, এগুলো করে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়, যেটা রেকর্ড রাখতে হয়। তারপরে হচ্ছে গিয়ে যে ব্লাড ব্যাগ যে পাউচ, সেই ব্লাড ব্যাগের নাম লিখে আমাকে দিয়ে দিল এবং আমি সেখানে গিয়ে ব্লাড ডোনেট করলাম। ব্লাড নেওয়ার মুহূর্ত কত 10 থেকে 15 মিনিট লাগে, তার বেশি না। আর ব্লাড দেওয়ার যে ভয় কিছু নেই, জাস্ট একটা নিডিল যেরকম ফুটালে যে যতটা ব্যথা হয় ততটাই ব্যথা হবে, এর থেকে বেশি নয়। এরপরে 10-15 মিনিট পরে হয়ে গেলে কিছুক্ষণ বেডের মধ্যে শুয়ে থাকবেন, শুয়ে থাকার পরে উঠে বসবেন, বসে আবার প্রচুর পরিমাণে একটু একটু করে জল খাবেন। হঠাৎ করে উঠেই হাঁটাচলা করবেন না। আর যে হাত থেকে ব্লাডটা নেওয়া হয় সেই হাতটা কিছুক্ষণ মানে মিনিমাম 10 মিনিট 5 থেকে 10 মিনিট একটু ভাঁজ করে রাখবেন এবং একটু চেপে ধরবেন। কারণ হচ্ছে কি যেহেতু নিডিল ঢোকানো হয়, তো সেখান থেকে যেন ব্লিডিং হয়ে আবার নতুন করে ব্লিডিং না হয়, সেই জন্যই কিন্তু আমাদের এটা করা। এরপরে আপনি একটা ভালো খাবার, আমার যেরকম 12টার পরে 12টা 10, 15, 20তে হয়ে গেছিলো, আমি তারপরে একটা ভালো রকম হেভি লাঞ্চ করে নিলাম এবং তারপরে আমার ব্লাড ডোনেট করার পরে আমার কোনো সময়ই কোনো রকমভাবে মাথা ঘোরানো, ঝিমঝিম ভাব বা বমি এগুলো আমার কিচ্ছু হয়নি। তবে অনেকের ক্ষেত্রেই কিন্তু হয়, তবে এটা কিছু ভয়ের কোনো কারণ নেই। এরপর হচ্ছে গিয়ে যদি আমরা ব্লাড ডোনেট করি, আজকে আমি ব্লাড ডোনেট করলাম, সত্যিই আমার মন থেকে মনে হচ্ছে আমি একটা মহান কাজ করলাম। কারণ হচ্ছে যেহেতু আমার ব্লাডটা দিয়েই হয়তো কোনো একটা রোগী বাঁচবে, আমার ব্লাডটা কোনো একটা রোগীর পেশেন্টের শরীরে সেটা কাজ করবে। তো আমাদের যে সমস্ত ভয় ভীতি, আমরা ব্লাড দেব কি দেব না, কেন দেব, দিলে কি হবে, আমার ক্ষতি হবে কিনা, আমার বডিতে ব্লাড আবার নতুন করে তৈরি হয়ে যাবে, কিছুদিন পরে যে পরিমাণ দিয়েছি তৈরি হয়ে যাবে। তো এটাও অনেক বড় একটা লজিক রয়েছে, আমার অনেক রকম বেনিফিট আমি পেয়েছি। আমি এই নয় যে ব্লাড দিয়ে আমার বেনিফিট কিছু পাইনি, আমার বডির নিজের বেনিফিট অনেক কিছু পেয়েছি, সেগুলো পরে একটা ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমি এখানে ভিডিওই শেষ করব। তো আমার যেটা মেন কথা সেটা হচ্ছে যে কোনো পাড়ায় বা কোথাও অফিসে কারো ব্লাড ডোনেশন ক্যাম্প হলে আপনারা কিন্তু ভয় পাবেন না, আপনারা ব্লাড দেবেন এবং ব্লাড দেওয়াটা আপনার পক্ষে যেরকম উপকার এবং পেশেন্ট পার্টিও কিন্তু খুব উপকৃত হবে। এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।